আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন ফ্রাইড রাইস রেসিপি, যেটি দেখে আপনারা একদম রেস্টুরেন্টের মতোই বাসাতেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি। চিকেন ফ্রাইড রাইস রেসিপির জন্য নিয়ে নিলাম ক্যাপসিকাম, গাজর, বরবটি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি একেবারে কুচি কুচি করে কাটবো না, একটু বড় বড় সাইজের করে কাটবো, যেহেতু এটি আমি ফ্রাইড রাইসের জন্য ব্যবহার করব। আদা রসুনটা বেটে নেব, একটু বেশি পরিমাণে নিয়ে নিব, কেননা আমার চিকেনটার মধ্যে ব্যবহার করতে হবে, আবার ফ্রাইড রাইসের মধ্যে ব্যবহার করতে হবে, সেই পরিমাণ অনুযায়ী আদা রসুনটা নিয়ে নিব। পরিমাণ মতো মাংস নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কিছুটা বেসন নিয়ে নিলাম, এর মধ্যে চাইলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম টমেটো সস, নিয়ে নিলাম 1 চামচের মতো সয়া সস। সুন্দর করে এটি মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে কিছুটা সময় রেখে দিব। চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দেব। এদিকে সবজিগুলো রেডি করে রেখে দিলাম। গরম তেলের মধ্যে মাংসগুলো সুন্দর করে ভেজে নেব। মাংসগুলো আস্তে আস্তে করে ভাজবো, একেবারে সুন্দর একটু লাল লাল কালার করে ভাজবো। ফ্রাইড রাইসের জন্য চালটা মেপে নিলাম, চালটা ধুয়ে নেব। আর এইদিকে মাংসটা সুন্দর করে ভেজে নেব, আস্তে আস্তে করে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। যখন দেখব মাংসটা সুন্দর কালার চলে এসেছে, ভাজি হয়ে গেছে, তখন মাংসটা তুলে নেব। যে পাত্রটায় ফ্রাইড রাইস করব, পাত্রটা চুলোতে বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা, লবঙ্গ আর দারচিনি। জলটা ফুটে উঠলে চালগুলো দিয়ে দিব। রাইসটা হয়ে গেলে নামিয়ে নেব। অল্প পরিমাণে তেল দিয়ে দেব, চাইলে এখানে বাটারটা ব্যবহার করতে পারেন, বাটারটা আরও বেশি সুন্দর হবে। রসুন কুচিটা দিয়ে দিব, রসুন কুচিটা আগে আমি কিছুটা সময় ভেজে নেব, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আস্তে আস্তে করে আমি সব সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ক্যাপসিকাম দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। মোটামুটি করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সয়া সস, দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিমটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। ডিমটা যেন একেবারে গুলে না যায়, যেন আস্তে আস্তে থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলি। সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে রাইসগুলো দিয়ে দিব, রাইসগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কিছুটা সময় ভেজে নেব। নামানোর পরে কিন্তু রাইসটা আরও ঝরঝরে হবে। রাইসটা তৈরি করার ক্ষেত্রে জলটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে, যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক ওইভাবে জলটা মেপে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন ফ্রাইড রাইস। কত সহজেই একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই তৈরি করে নিলাম। আর নয় রেস্টুরেন্টের খরচ, আর যাব না রেস্টুরেন্টে খেতে, বাসাতেই একেবারে তৈরি করে সবাই মিলে চেটেপুটে খেয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট।
চিকেনটাও একদম সুন্দর মিশে গিয়েছে, রাইসটাও সুন্দর ঝরঝরে হয়েছে। আর এর সাথে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা করে নিয়েছিলাম বাসাতেই। আলাদা করে ঝাল মাংসটাও করে নিয়েছিলাম, যদিও এর দরকার হয় না। তো এত সুন্দর রান্না যদি আমরা বাসাতেই করতে পারি তাহলে আর রেস্টুরেন্টে কেন যাব? কি দরকার অযথা খরচ করার বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার। সবাই মিলে একসাথেই বাসাতেই রান্না করে খেয়ে নেব এই সুন্দর রেসিপিটি। তো সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, সবাই খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন বাসাতেই। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।